সকালে টিফিন নিয়ে সমস্ত মারাই খুব চিন্তিত হয়ে যায়। কি দেব রোজ রোজ, ছেলেমেয়েরা কি খাবে, কি খেলে খুশি হবে। চলো আজ তোমাদের জন্য নিয়ে এলাম ওটসের আটার প্যানকেক। প্রথমেই দেখো আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি যে পরিমাণ করব সেই পরিমাণ ডিম ভেঙে নিলাম, তাতে দিলাম অল্প একটু নুন। তারপর আমি ভালো করে এটা ফাটিয়ে নেব। এখানে আমি চামচ দিয়ে ফাটিয়েছি, তোমাদের যদি ব্লেন্ডার থাকে অবশ্যই ব্লেন্ডার দিয়ে করে নিও। এখানে একটা কথা বলি, যদি তোমরা কুসুমটা আলাদা করে সাদাটা যদি আলাদা করো, সাদাটা তোমরা ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাটিয়ে নিও। এরপর এতে দিলাম ছোটো চামচের 3 চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিয়ে করলে বেশ ভালো মিশে যায়, পারলে তোমরা চিনিটা গুঁড়ো করে নিও। এরপরও ভালো করে ফেটে নিলাম। দিলাম ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা যাতে না ওঠে সেই জন্যই দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিয়েও ভালো করে আমি ফাটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফাটাবো, যেহেতু আমি চামচ দিয়ে ফাটাচ্ছি তাই ভালো করে ফাটিয়ে নেব। দিয়ে দিলাম ওটসের আটা। এবারও ভালো করে আমি এটা ফাটাবো যাতে আটাটার কোনো দলা পাকিয়ে না থাকে। বেশ সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, সে তুমি চামচ দিয়ে ফাটাও কিংবা কোনো ব্লেন্ডার দিয়ে করো, বেশ ভালো করে এটা ফাটিয়ে নেবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ফাটিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য একটু দুধ। বেশি দুধ দেবো না, পাতলা হয়ে যাবে, খুব সামান্য একটু দুধ দিলাম। তারপরেও আমি বেশ কিছুক্ষণ ধরে ফাটালাম। যত ফাটাবে তত কিন্তু প্যানকেক খেতে ভালো লাগবে, বেশ ফোলা ফোলা হবে আর নরম হবে। এরপরও বেশ কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিয়ে দেখলাম একটু পাতলা হয়েছে, তাই আবারও আমি কিছুটা ওটসের আটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে আমি রেখে দেবো, বেশিক্ষণ না, আধ ঘন্টা। সকালে ঢেকে রাখার মতন সময় হয় না। তারপর ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে আমি এইভাবে ছোট ছোট করে প্যানকেকগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ছেড়ে দেবো, খানিকক্ষণ হবে। নিচের দিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আরেকটা দিক ভাজার জন্য। একটু সেঁকা মতন হয়ে যায়। খুবই অল্প তেল দিয়েছি, তেল দিনই বললেই চলে, একটু ব্রাশ করে নিয়েছি, তেলের অত প্রয়োজন হয় না। এইভাবে দেখো উল্টে দিলাম, আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ করে নেব। তৈরি হয়ে গেল আমার, দেখো এইভাবেই সবগুলো তৈরি করে নিলাম প্যানকেক। আমার মেয়ে খেয়ে গেল সকালে, বলল মা বেশ ভালো হয়েছে। আমি মধু দিয়ে খেতে ভালোবাসি তাই মধু দিয়ে নিলাম। আজ আসছি আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়েছে।